আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটি দেখার পরে আপনাদের ফোনে যদি কোনো নতুন নাম্বারে কল আসে আপনারা কিন্তু তার ছবি সহ দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে যে কোনো নতুন নাম্বার সেভ করে তার ফটো দেখে নিতে পারেন। আর আপনার ফোনে যদি কোনো নতুন নাম্বারে ফোন আসে তার ছবি সহ কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি আপনাকে ফোন করেছে, চাই সে আপনার চেনা নাম্বার বা অচেনা নাম্বার হোক, আপনি কিন্তু খুবই সহজে বুঝতে পেরে যাবেন যে এই মানুষটি আপনাকে ফোন করেছে। আপনি ছবি সহ কিন্তু তাকে ধরতে পারবেন। তো ফ্রেন্ডস, এটি শিখতে গেলে আপনাকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ মহিদুল ইসলাম আর আপনারা দেখছেন টেক মধু। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, কেননা আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দেখে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নামটি আইকন। আপনারা এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও নিচের ডিসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজভাবে ইনস্টল করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নেই। তো ফ্রেন্ডস, ফার্স্ট টাইম যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো আপনাকে প্রথমত এখান থেকে উপরের দিকে আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি ইংলিশ রাখতে পারেন। তো এখান থেকে অলরেডি ইংলিশ করাই আছে, তো আপনি এখানে ইংলিশ রেখে দেবেন। তারপর এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন গেট স্টার্ট। তো আপনাকে জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কিছু দেখাচ্ছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন কন্টিনিউ। তো আপনাকে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সেট ডিফল্ট, তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে। তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, দিয়ে এটা রেজিস্টার করে নেবেন। ফ্রেন্ডস, নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন ইউজ SMS। তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে, আপনি ওটিপি কোডটি নিয়ে এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। ওকে ফ্রেন্ডস, তো আপনাদেরকে ওটিপি কোডটি এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে ফেসবুকের যে প্রোফাইল ফটো থাকবে সেই প্রোফাইল ফটোটি এখান থেকে দেখা যাবে। আর তারপর আপনি এখান থেকে নিচে লক্ষ্য করে দেখতে পাবেন প্লিজ ইজ মি। তো আপনাকে জাস্ট এখানে নিচে ক্লিক করে দিতে হবে। তো নিচেতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এগুলোকে আপনাদেরকে অ্যালাও দিয়ে দিতে হবে। তো আপনারা এগুলো অ্যালাও দিয়ে দেবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি অ্যালাও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন। ওকে ফ্রেন্ডস, তো আপনারা অ্যাপ্লিকেশনটি সব রকমভাবে এখান থেকে অ্যালাও করে দেবেন। আপনারা এখান থেকে অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনে যত নাম্বার সেভ করা আছে তাদের ফটো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর এছাড়া কিন্তু আপনি যে কোনো নতুন নাম্বার দিয়ে কিন্তু নতুন নাম্বার সেভ করেও কিন্তু তার ফটো এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যত ফটো দেখতে পাচ্ছেন এসব ফটোগুলো মূলত তাদেরই ফটো যাদের ফোন নাম্বার, যাদের নাম্বারগুলো আমার ফোনে আছে। তো ফ্রেন্ডস, এমনভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। তো আপনারা নতুন নাম্বার দেখতে গেলে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই যে নিচে একটি হিস্ট্রির আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে এই কিবোর্ডে একটি নাম্বার ডায়াল করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটি নাম্বার ডায়াল করছি আর তার ফটো আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটি নাম্বার ডায়াল করছি। ফ্রেন্ডস, এখান থেকে আমি একটি নাম্বার ডায়াল করলাম। ডায়াল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড, আমি এখানে এই প্লাস আইকন বা অ্যাড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই বান্দার ফটো আর এই বান্দার নাম্বারটি আমি এখানে ডায়াল করেছি। তো এখানে আমি একটি অজানা নাম্বার ডায়াল করেছি। ডায়াল করার পরে কিন্তু আমাকে এই ফটোটি দেখাচ্ছে। আপনারা কিন্তু সেম এমন একটি অজানা নাম্বার নতুন নাম্বার ডায়াল করার পরে কিন্তু তার এই ফটোগুলি দেখতে পারেন। শুধু তাই নয়, তার আরও যদি কোনো ফটো দেখতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে এই যে ফটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তার গ্যালারিতে থাকা কিছু ফটো কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে তার একটি ফটো মাত্র দেখাচ্ছে। তো এমনভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। এটি খুবই একটি মজার অ্যাপ্লিকেশন, আপনারা কিন্তু এমনভাবে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা টেক মধু চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। খোদা হাফেজ।